হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে যে টপিক তানজিলার কি ছেলে হবে না মেয়ে হবে সেটাই জানাতে আসলাম। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আসুন শুরু করি। তো দেখুন, ফাতেহা নাজনীন আপু একটা পোস্ট করেছে। পোস্টটা মানে দেখে পড়ে এতটা কষ্ট লাগলো যে কষ্টটা আসলে কারো কাছে বোঝানোর মতো না। তার মায়ের কাছে সে ফোন দিলে তার মা ফোনটা রিসিভ করতো, কিন্তু এখন ফোন দিলে তার মা আর রিসিভ করে না। তো এই মানে এই কষ্টদায়ক জিনিসগুলো মনে উঠলে এত কষ্ট লাগে যেটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, সবারই মা বাবা মারা যাবে, সবারই মা বাবা একদিন চলে যাবে। ফাতেহা নাজনীন আপু চলে গেছে, আমার মা বাবা চলে গেছে। তো এরকম সবারই মা বাবা একদিন একদিন চলে যাবে, সবাইকে ছেড়ে আমরাও একদিন চলে যাব আমাদের সন্তানকে রেখে। তো যাই হোক, সবাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এখন যেহেতু 15 দিন হয়ে আসলো, সবাই এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কেউ কারোর জন্য কিন্তু বসে থাকে না, আর কেউ কারোর জন্য কোনো কিছু বন্ধ রাখে না। সব কিছুই তার নিজের গতিতে চলে। তো তেমনি সবাই ভিডিও দেওয়া শুরু করেছে। আপনারা দেখেন, প্রথমত সাবিনা দেওয়া শুরু করেছে, তারপরে তো সব কিছুর গতিমতো চলবে। তেমনিভাবে দেখেন সবাই ভিডিও দেওয়া শুরু করেছে, মিম দেওয়া শুরু করেছে। আর তার ভাইয়ের বউরা তো সবাই আগে থেকে, প্রথম যেই দিন মারা গেছে সেই দিন বৌরাতে থেকেই ভিডিও দেওয়া শুরু করেছে। তো যাই হোক, তানজিলার কি হয়েছে সেটা আপনারা এখনও জানতে পারেন নাই। তানজিলা কিন্তু এই বিষয়টা হিডেন রেখে, মানে সবার একটা থাকবে, জানার আগ্রহ থাকবে, এই জন্য কিন্তু হিডেন রেখেছে। তানজিলার মূলত কি হবে আপনাদের আমি বলছি, তানজিলার মূলত ছেলে হবে, এই জন্য ওরা এখন বলে নাই। তো যেহেতু আরও কয়েক মাস সময় আছে, এই জন্য হাতে রাখছে। তো বলবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে যেটাই হোক না কেন, প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক কারো কোনো আপত্তি থাকে না। আর আপত্তি থাকারও কথা না। সন্তান উভয় সন্তানই মা বাবার কাছে প্রিয়। সন্তান যখন হয়, সবসময় সন্তানের মুখ দেখলে মা বাবার কষ্ট দূর হয়ে যায়। দাদা দাদি নানা নানি সবারই, আত্মীয় স্বজন সবারই। তো তেমনিভাবে আপনাদের সুখবরটা জানালাম, তানজিলার ছেলে হবে নাকি মেয়ে হবে। তো সবাই মাশাল্লাহ বলবেন, মেয়েটার প্রথম সন্তান ছেলে হবে। তো সবাই কিন্তু দেখেন, ছেলে হলে এত খুশি হয়, মেয়ে হলে কিন্তু এই খুশিটা প্রকাশ করে না। আপনারা দেখবেন তথাকথিত যে সমাজ, আমাদের সমাজে কিন্তু মেয়ে হলে তেমন একটা গুরুত্ব দেয় না। 2টার বেশি 3টা মেয়ে হইলে দেখেন সেইখানে কিন্তু মেয়ের মায়ের উপর অত্যাচার শুরু হয়ে যায়। ছেলে 5টা হইলেও কিন্তু সেই অত্যাচার শুরু হয় না। বাবা মা অনেক খুশি হয়, আত্মীয় স্বজন সবাই খুশি হয়। আমরা সমাজটা কখনো চেঞ্জ করতে পারবো না যদিও। তো পুরুষ শাসিত সমাজে আর কিছু বলার নেই। দেখেন, ছেলে মেয়ে কিন্তু একজন হাজব্যান্ডের কাছ থেকে আসে। তো সেখানে একজন যখন মেয়ে হবে, একাধিক মেয়ে হবে, তখন কিন্তু নির্যাতিত হচ্ছে মেয়ের মা। তো ভাই, এটা যদি সবাই বুঝতো যে ছেলে মেয়ে কিন্তু একজন ছেলের থেকে আসে, তার হাজব্যান্ড থেকে আসে। তো এই জিনিসটা আসুন আমরা কেউ যাতে ভেদাভেদ না রেখে, মেয়ে ছেলের ভিতরে, মেয়েরা কিন্তু এখন ছেলেদের থেকে অনেক এগিয়ে আছে, অনেক জায়গা থেকে। তানজিলা নিজেই দেখেন, ঘরে বসে সে বিজনেস করতেছে। সে একটা বিজনেস, ওর একটা এখন দেখেন কালকে কিন্তু ওয়েবসাইটও চালু করছে। তো ওর ছোট মানুষ হিসাবে বিয়ে হওয়ার পরে ও দেখেন, ও নিজের বিজনেস তানজু ফ্যাশন, তারপরে হচ্ছে ও নিজের পায়ে নিজের আত্মবিশ্বাস নিয়ে বিয়ের পরেই কিন্তু দাঁড়াই গেছে। ওর স্বামীর সাপোর্ট ছিল, শ্বশুরবাড়ির সবার সাপোর্ট ছিল, যেটা ওর বাবার বাড়ি থাকলে কখনোই সম্ভব ছিল না। দোয়া করি মেয়েটার জন্য, মেয়েটা যাতে নতুন সংসারে নতুন বাচ্চা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন আপনারা, আমিও দোয়া করি। তানজিলার ছেলের জন্য দোয়া রইল, তানজিলার পরিবারের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।